তাই না? তরমুজের বাইরের অংশ কেমন থাকে? সবুজ কালারের, তাই তো? আমরা কি সেই কালারটা সেটা খাই? আমরা কোনটা খাই? আমরা এই লাল কালারের যেগুলো থাকে এগুলোকে আমরা কি করি? খাই তরমুজে, তাই কি না? কেটে দেয় মা বা দাদা দিদি যে আছে, মা বা দিদি বৌদি যা আছে তারা কি করে এটাকে কেটে দেয়, দিয়ে আমরা কি করি? এই ভেতরকার অংশটাকে কি করি? খাই। তাহলে আমরা এই গোলকের মধ্যে দুখানা জিনিস পেলাম, একটা বাইরে জিনিস পেলাম, একটা ভেতরে জিনিস পেলাম, তাই না? বাইরে যে অংশটা খাই না ওটাকে আমরা কি বলি? ওটা ক্ষেত্র, তাই না? ওটাকে বলে ক্ষেত্র, মানে কি? এটা পার্শ্বতল। এটা কি বলা হবে? এটাকে পার্শ্ব। এটাকে, এগুলো সব পাশের অংশ, তাই না? এটাকে বলবো কি না? সমগ্র তল বা কি বলবো? পার্শ্ব তল। এটাকে বলবো কি? সমগ্র তল বা পার্শ্বতল। বুঝে গেল? দেখি বলো, সমগ্র তল বা পার্শ্বতল। তার মানে কি? ধরে নাও এখানে গোলক মানে কি শুধু ফুটবলকে বোঝাবো বা তরমুজকে বোঝাবো নয়, হতে পারে একটা গোলাকার মাঠ হইতে পারে। কথাটা কি বললাম বুঝতে পেরেছি তো? এটা গোলাকার মাঠও তো হইতে পারে, তাই কি না? তাহলে এটা কি হলো? সমগ্র তলে গেল, তাই না? আর ভেতরের যে অংশটা আমরা খাই, ওই লাল কালারে যেটা খাই, সেই অংশটাকে আমরা কি বলবো? তার আয়তন বলবো। কি বলে এটাকে? আয়তন, ঠিক আছে? এইটা আমরা খাই, এই আয়তনটা কি করে আমরা খেয়ে নিই। আর এই পার্শ্বতল যেটা আছে বা সমগ্র তল যেটা আছে, এটাকে আমরা কি করি? ফেলি দিই অংশটাকে। খাওয়ার পরে কি করি? সেটাকে সবুজ করা অংশটাকে কি খাওয়ার হয় যে লালটা, ওইটাকে আমরা ফেলে দিই। তাহলে যে অংশটা খাই সেটা কি হবে? আয়তন। আর যেটা ফেলে দিই সেটা হবে কি? তার ক্ষেত্রফল। তার মানে কি হলো? এইগুলো সব কি? ক্ষেত্র। এগুলো কি বলে? তার ক্ষেত্র। আর ভেতরের অংশটা কি হলো? আয়তন। তাহলে ক্ষেত্র আর আয়তনটা বোঝা গেল? তাহলে আমাদের গোলকের যদি গোলকের যদি আমরা গোলকের সমগ্র তলের মানে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে কি? এই চারিপাশটার ক্ষেত্রফল যদি বার করতে বলে, তাহলে তার সূত্র কি হবে? কি বলতে রে? আর গোলকের আয়তন, তার সূত্রটা কি হবে, তাই না? তাহলে গোলকের ক্ষেত্রফল একটা বার করব, একটা কি বার করবো? আমরা আয়তন বার করব। দুটো জিনিস আমাদের কিন্তু আসবে। এবার আমি এই লাল অংশটাকে পুরোটাই মুছিয়ে দিচ্ছি এবার, ঠিক আছে? যেটা খেলাম আমরা বুঝতে পারছি, তাই না? এটা আয়তন হবে। এবার আমাদের এইখানে একটা পয়েন্ট আমাদেরকে লক্ষ্য করতে হবে। তাহলে আগে ক্ষেত্রফল আর আয়তনটাকে বুঝে নিই। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি হবে আমাদের? 4 পাই। ক্ষেত্রফল কি হবে? 4 পাই আর স্কয়ার। এরপরে কি হবে? ক্ষেত্রফল হলে সেখানে কি হবে? বর্গ হবে। এখানে কি হবে? স্টেপ বাই স্টেপ বুঝেছো তো? ক্ষেত্রফল কি হবে? বর্গ। আর যদি আয়তনের কি সূত্র হবে? 4/3 পাই আর কিউ। এখানে কি হবে? এখানে ঘন একক, বর্গ একক, মানে যে থাকবে তাই লিখতে হবে, এটা থাকলে সেটাই লিখতে হবে। তাহলে গোলক বোঝার আগে আমাদেরকে দুখানা জিনিস, মানে প্রথম যদি গোলকের মধ্যে আমরা ঢুকতে যাই, এই দুটো জিনিস কিন্তু আমাদের কাছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আর একটা গোলকের আয়তন। তাহলে আয়তন মানে লাল অংশটা যেটা আমরা খেয়ে নিচ্ছি তরমুজের, আর সবুজ অংশ যেটা থাকছে বাউন্ডারিটা, যেটা লাল অংশটাকে ঢাকা থাকছে, ওটা হচ্ছে তার সমগ্র তল বা ক্ষেত্রফল। তাহলে 1 নম্বরের একটা জিনিস আর 2 নম্বরের একটা জিনিস, এই দুটো জিনিসকে আমরা বুঝতে পারলাম। তাহলে এবারে আমি এবার কি করে বুঝবো যে কখন ক্ষেত্রফল বার করতে বলবে, কখন কি বলবে? আয়তন বার করতে বলবে। আমাকে মনে রাখতে হবে, যদি কোনো সময় অঙ্কতে বর্গ বার করতে বলে, বুঝলে, বর্গ থাকে, তাই তখন কি হবে? ক্ষেত্রফল, তাই না? আর যদি ঘন থাকে তাহলে তখন কি মনে করবো আমাকে? আয়তন। যখন আমি অঙ্ক তোমাদেরকে এখন প্র্যাকটিস করাবো, তখন এই কথাগুলো তোমাদের কিন্তু ঠিক মিলে যাবে একদম পুরো টোটালটাই, ঠিক আছে? ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করবো, যাতে তোমরা বুঝতে পারো, সেই মতো আমরা কিন্তু অঙ্কগুলোকে করব, ঠিক আছে? এবারে এই দুটো জিনিস তো আমরা বুঝতে পারলাম। দেখো এইখানে আমরা আর পেয়েছি, এখানে যে 4/3 আছে, তাহলে 4/3 এর পায়ের মান কত? 22/7। এটা তোমরা জানো তো?
পায়ের মান কত 22/7। এখানে এই আরটা কি আমাদের বুঝতে হবে, এই আরটা কি, এই যে আর আছে এটা কি জিনিস, আরটা এটা আমাদের বুঝতে হবে আরটা কি জিনিস। আর মানে হচ্ছে কিনা কোনো একটা গোলকের, এই যে গোলকের আর মানে কিনা এই যে গোটা পারা যদি অংশটাকে বলি এইটাকে বলা হবে কিনা ব্যাসার্ধ। কি বলা হবে এটাকে? ব্যাস। এটা কি বলা হবে? ব্যাস। বড় অংশটা কি বলা হবে? ব্যাস। আর এই যে অর্ধেক করিনি, যদি এটাকে যদি অর্ধেক করিনি মানে কি, এইখান থেকে যদি এটা অর্ধেক করিনি এটাকে বলা হবে কিনা ব্যাসার্ধ। এবার পরীক্ষাতে কোনো সময়তে তাহলে ব্যাসার্ধ মানে কিন্তু কি আর, ব্যাসার্ধ মানে কি, পরীক্ষাতে কিন্তু তোমাদেরকে ব্যাস দেওয়া যদি থাকে তোমাকে সেই সংখ্যাটাকে ব্যাসার্ধ করতে হবে। মানে কি দেখা গেল 14 দেওয়া আছে, তার মানে তোমাকে সেটা কি করতে হবে, তাহলে 14 মানে কি এটা ঠিক না, বলে কোনো বৃত্তের ব্যাস হচ্ছে 14 সেমি বলে দিল, তাই না? তাহলে ব্যাসার্ধ কত হবে, কোনো বৃত্তের ব্যাস যদি 14 সেমি হয় ব্যাসার্ধ কত হবে, হাফ হয়ে যাবে। তাহলে কি হবে, এটা 7, তার মানে কি 14 কে 2 দিয়ে ভাগ করবো, কত হয়ে যাবে এখানে 7 সেমি। তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ বার করা কি কঠিন হলো? একদম সহজ হয়ে গেল। 14 সেমি মানে কি কোনো বৃত্তের যদি ব্যাস বললে কত সেমি, এটা 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত সেমি হবে 7 সেমি। কারণ কি আমি কি বলবো, আমি বলেছি হাফ, কি বলেছি হাফ, এই পাশের ও পাশে ঠিক হবে হাফ হবে। কি বুঝতে পারলি বিষয়টা কি বললাম আমি, তাই না? তাহলে কোনো বৃত্তের ব্যাস যদি 14 হয় ব্যাসার্ধ কত হবে হাফ। তাহলে বলতো কোনো বৃত্তের ব্যাস যদি 8 সেমি হয় ব্যাসার্ধ কত হবে 4 সেমি। কোনো বৃত্তের ব্যাস যদি 12 সেমি হয় ব্যাসার্ধ কত হবে 6 হবে। বুঝা গেল ব্যাপারটা? এবার পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যাস দেয়, ব্যাসার্ধও দেয়, কিন্তু জটিল অঙ্কর ক্ষেত্রে ব্যাস দিতে হবে, মানে যাতে ভুল করে দেয় কেউ কেউ ওই ব্যাসটাকে বসেই কিন্তু অঙ্কটা করবে করে দেবে ব্যাসার্ধ না আবার করে, যার ফলে অনেকজনই কিন্তু এগুলা ভুল করে। আমরা ছোট ছোট জিনিসগুলোকে বেশি লক্ষ্য করব, তাহলে পরে আমরা কিন্তু অঙ্কগুলা সঠিকভাবে শিখতে পারবো। যদি আমরা ছোট ছোট জিনিসগুলোকে যদি লক্ষ্য না করি এটা সহজে যে পেরে যাবো এরকম যেন মনোভাব মাথার মধ্যে যেন না আসে, এটা কোনো ব্যাপারই নয়। এরকম যেন মনোভাব যেন কোনো মাথার মধ্যে যেন আসবেই না কোনো সময়তে। যদি জানবা যে এসেছে তাহলে জানবা যে তোমার পতনের মূল গুড়ার কাছে চলে এসেছো। তোমাকে নিখুঁতভাবে ছোট্ট 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 স্টেপ বাই স্টেপ তোমাকে কিন্তু এগুলোকে দেখতে হবে। ঠিক আছে, কি বললাম? তাহলে আমরা আজকে 3 জিনিস শিখালাম। যে কটা জিনিস শিখালাম কি, একটা গোল বৃত্ত, যে বৃত্তর বাইরেটাকে আমরা কি বলি ক্ষেত্র বা ক্ষেত্রফল, আর ভেতরটা হচ্ছে কেন তার আয়তন, তাই না? যেমন তরমুজের লাল অংশটা আমরা আয়তন ভাবছি, আর যে সবুজ অংশ যেটা ফেলে দিচ্ছে ওটাকে বলা হবে কিনা তার ক্ষেত্রফল। এই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলে কি সূত্র আছে, 4πr² বর্গ। কনফিউশন যেন না হয়ে যায়, বর্গ আছে মানে কি স্কয়ার হবে, মাথায় থাকে কিন্তু বর্গ আছে মানে কি ক্ষেত্রফল বললে কিন্তু স্কয়ার হবে। আর দেখো ঘন আয়তন আছে মানে কি ঘন আছে মানে কি কিউ হবে। গোলমাল লেগে যায় না। এখানে আবার দেখো 3 এর সঙ্গে আবার দেখো এর দেখো রিলেটিভ আছে, দেখো এই 3 দেখো, তাই না? মানে মনে রাখার জন্য বলছি, কিন্তু এগুলা আনঅফিসিয়ালি মনে রাখার জন্য বলছি। তাই ক্ষেত্রফল মানে কি 4πr²। এই ক্ষেত্রফল আর আয়তন যেন মাথার মধ্যে যেন গোলমাল লেগে না যায়, ক্ষেত্রফলের ঘরে আয়তন, আয়তনের ঘরে ক্ষেত্রফল যেন না হয়। অনেক জনা কিন্তু এটা, বেশিরভাগই জনা কিন্তু এটা করে, এটা কিন্তু করলে কিন্তু হবে না। খুব সিম্পল সহজ জিনিস কিন্তু একদম। দেখো এবার আমরা প্রথমে যে অঙ্কটা আছে এই অঙ্কটা যদি আমরা পড়ি বুঝতে পারবো। ভালো করে সবাই লক্ষ্য করো, খাতা বার করবা এবং লক্ষ্য করবা। বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলছে 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি। তাহলে ভালো করে বুঝবা, এই একটা গোলক, তাই না? গোলকের কি বলছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি ছোটটা, আর বড়টা হলে কিনা ব্যাস। ভুল হয়ে যায় না, ব্যাস আর কোনটা ব্যাস কোনটা ব্যাসার্ধ স্যার বুঝতে পারছি না। ব্যাসার্ধ মানে কি হবে ছোট, আর ব্যাস মানে কি বড়। অনেকজন তোমাদের মনের মধ্যে কিন্তু এটা কিন্তু থেকে যাবে কনফিউশন, কিন্তু এটা কিন্তু কোনো ব্যাপারই নয় গো। তাহলে ব্যাস, ব্যাস বড় না ব্যাসার্ধ বড়, মনে মনে ভাবতে হবে। ব্যাস বড় না ব্যাসার্ধ বড়, কোনটা বড়? ব্যাসার্ধ। দেখো এটা কটা সংখ্যা আছে, 3টি সংখ্যা। এটা কটা সংখ্যা আছে, 2টি সংখ্যা। দুটো সংখ্যা যেটা আছে সেটা হবে কি বড়, সেটা কি হবে, আর